সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একটি ভিন্ন লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। আমি আমার হিসাব বিজ্ঞানের বাইরে গিয়ে আরও একটি লেকচার তৈরি করেছিলাম ত্রিকোণমিতি লেকচার 1 নামে। সেই লেকচারে আমি নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের, বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী আছো, যারা গণিতকে একটু ভয় পাও, বিশেষ করে ত্রিকোণমিতিকে তো অবশ্যই সূত্রগুলো মনে রাখতে পারো না, তাদের জন্য আমি আজকের ত্রিকোণমিতি 9.2 চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য যে সমস্ত ত্রিকোণমিতিক মানগুলো জানা প্রয়োজন, সেগুলো মুখস্থ না করে কিভাবে টেকনিক্যালি ব্যবহার করে, অর্থাৎ টেকনিক্যালি বের করে ব্যবহার করতে হয় বা প্রয়োগ করতে হয়, তার উপরে আজকের ক্লাসে আমি আলোকপাত করব। তার আগে বলে রাখি, আমি আমার ত্রিকোণমিতি লেকচার 1-এ দেখিয়েছিলাম কিভাবে 9.1-এর অঙ্কগুলো করতে হলে সূত্রগুলো কিভাবে মুখস্থ না করে প্রয়োগ করা যায়, সেই টেকনিকটি আমি দেখিয়েছিলাম। আমি আশা করি তোমরা সেই টেকনিকটি দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমার ত্রিকোণমিতি লেকচার 1টা দেখে নেবে। দেখলেই পরে তোমরা 9.1-এর অঙ্কগুলো করার জন্য যে সমস্ত সূত্রের প্রয়োজন, সেই সূত্রগুলো মুখস্থ না করেও তোমরা অতি সহজে অঙ্কে প্রয়োগ করতে পারবে। আমরা তাহলে একটু দেখি, আমরা গত লেকচার থেকে আমাদের অর্জনটা কি ছিল একটু দেখি। আমাদের গত লেকচার থেকে যা অর্জন করেছিলাম সেটি হচ্ছে, আমরা 7টি সূত্র শিখেছিলাম। গত লেকচার থেকে শিখেছিলাম আমি বলবো না, মূলত আমি দেখিয়েছিলাম কিভাবে এই মানগুলো মুখস্থ না করে আমরা প্রয়োগ করতে পারি। যেমন দেখো, সাইন থিটা ইকুয়াল 1/কোসেক থিটা, তোমরা এটা মুখস্থ না করলেও চলবে, কারণ আমি আমার লেকচার 1-এ দেখিয়েছি কিভাবে এই মানগুলো নিজে নিজে বের করা যায়। এরপর দেখো, cos থিটা ইকুয়াল হচ্ছে 1/sec থিটা, টেন থিটা ইকুয়াল 1/cot থিটা, অথবা সাইন থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল 1/tan থিটা অবলিক cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এরপর আমরা কিছু ওই স্কোয়ারের মান শিখেছিলাম, সেগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1, sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, এবং আরও একটি মান আমরা শিখেছিলাম, সেটি হচ্ছে 7 নাম্বার। দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই মানগুলো আমরা কিন্তু মুখস্থ না করে লেকচার 1-এ দেখিয়েছিলাম কিভাবে এই সূত্রগুলো নিজে নিজে তৈরি করে অঙ্কে প্রয়োগ করা যায়। তাহলে আজকে আমি চলে যাব আমার আজকের যে লেকচার বা আলোচ্য বিষয়, সেটি হচ্ছে ত্রিকোণমিতি 9.2, অর্থাৎ ত্রিকোণমিতি চ্যাপ্টারের যে দ্বিতীয় চ্যাপ্টারটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। সেই দ্বিতীয় চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদের সামনে কিছু ত্রিকোণমিতিক মান জানার প্রয়োজন হয়ে পড়ে। চলো দেখি আমাদের কি মানগুলো জানতে হয়। দেখো, এখানে আমি দেখিয়েছি সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। এইভাবে করে তোমাকে কিন্তু cos 30, cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি, tan 0 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 90 ডিগ্রি, এইভাবে ছয়টা নামের প্রত্যেকটা মান আমাদের জানতে হয়। অর্থাৎ সাইন, কস, টেন, কট, সেক এবং কোসেকের 0 থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা মান আমাদেরকে জানতে হয়। তো আমরা চলো দেখি এই মানগুলোকে বই থেকে মুখস্থ না করে কিভাবে আমরা নিজে নিজে মানগুলো বের করে প্রয়োগ করতে পারি। একটু দেখো, একটু খেয়াল করি আমরা। একটু খেয়াল করো, দেখো আমি এখানে সাইন 0 ডিগ্রি থেকে সাইন 90 ডিগ্রি মানগুলো কিভাবে বের করবো আমি একটা টেকনিক দেখিয়েছি, একটু ফলো করো। আমি এর জন্য একটা নিয়ম ডান পাশে লিখেছি। দেখো তোমরা, উপরে আছে রুট ওভার, হোল রুট ওভার, সেখানে ভিতরে আছে 0 অথবা 1 অথবা 2 অথবা 3 অথবা 4, হোল ডিভাইডেড বাই হচ্ছে 2। এর মানে হচ্ছে আমরা যখন সাইন 0 ডিগ্রির মান বের করব তখন উপরে রুট ওভার 0, নিচে 2। আবার আমরা যখন সাইন 30 ডিগ্রি মান বের করব তখন উপরে 1 মানে রুট ওভার 1, নিচে 2। সাইন 45-এর মান বের করলে উপরে রুট ওভার 2, নিচে 2। সাইন 60-এর মান বের করলে উপরে রুট ওভার 3, নিচে 2।
আর সাইন 90 ডিগ্রি মান বের করলে উপরে √4 নিচে 2। এইভাবে আমরা চাইলে অতি সহজে সাইনের প্রতিটা মান বের করতে পারি। আমাকে সেক্ষেত্রে মানগুলো মুখস্থ করতে হবে না। চলো দেখে নেই আমরা কিভাবে এই মানগুলো মুখস্থ না করে নিজে নিজে বের করতে পারি। একটু খেয়াল করো, আমি উপরের যে বিষয়টা লিখেছি 0 1 2 3 4 এবং সবার উপরে রুট, এটা মনে রাখতে হবে। শুধু একটা বিষয় মাথায় রাখবে যে সাইনের মান বের করতে হলে উপরে 0 1 2 3 4 এবং তাদের উপরে √, আর এর নিচে হচ্ছে 2 এবং সেই মানগুলোকে 2 দ্বারা ভাগ করতে হবে। এবার আমরা দেখি মানগুলো কেমনে বের করা যায়। একটু খেয়াল করো, দেখো সাইন 0 ডিগ্রির মান বের করেছি আমি, উপরে √0 নিচে 2 ইকুয়াল হচ্ছে 0। আমি তো বলেছিলাম প্রথমে 0, সাইন 0 ডিগ্রি মানে 0, সাইন 30 হলে সেটা হবে 1, সাইন 45 হলে হবে 2, সাইন 60 হলে হবে 3, সাইন 90 হলে হবে 4। এইভাবে আমরা সিরিয়ালের মানগুলো বসাই। একটু খেয়াল করো, দেখো সাইন 30 মান বসিয়েছি। আমি জানি যে উপরে √1 নিচে 2, তাহলে আমরা √1কে রুট করলে হয় 1 নিচে 2, অর্থাৎ সাইন 30 মান দাঁড়াচ্ছে হাফ। এবার দেখো সাইন 45 এর যে মানটি, সাইন 45 এর মান দাঁড়াচ্ছে উপরে √2 ডিভাইডেড বাই 2। দেখো নিচে যে 2টা আছে, 2 মানে হচ্ছে √2 ইন্টু √2। আমি সে কারণে নিচে 2কে ভেঙে দুটো √2 লিখেছি এবং উপরে নিচে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। এর মানে আমি সাইন 45 ডিগ্রি মান পেয়েছি 1 ডিভাইডেড বাই √2। আমরা এখন চলে যাব কিভাবে সাইন 60 এবং সাইন 90 ডিগ্রি মান বের করতে হয়। একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, দেখো সাইন 60 ডিগ্রির মান যখন আমরা বের করব, সাইন 60 ডিগ্রি মানটা উপরে বসাবো √3 নিচে 2। 3কে রুট করা যায় না, উপরে √3 থেকে যাবে, নিচে 2, অর্থাৎ সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। আর দেখো তোমরা ডান পাশে উপরের ডান কোনায় দেখিয়েছি আমি সাইন 90 ডিগ্রি মান, সেখানে উপরে লিখেছি √4 নিচে 2। √4কে রুট করলে হয় 2 আর নিচে 2 কাটাকাটি করলে হয় 1। তাহলে আমরা এখান থেকে 5টি মান জেনে ফেললাম। সাইনের 5টি মান আমাদের জানা হয়ে গেল এবং এই মানটি কিন্তু আমরা মুখস্থ করিনি। এই মানগুলো কিন্তু আমরা মূলত কিভাবে বের করতে হয় সে টেকনিকটাই আমরা এখানে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার একটু স্মরণ করিয়ে দেই। 0 ডিগ্রি ক্ষেত্রে উপরে 0, 30 হলে 1, 45 হলে 2, 60 হলে 3, 90 হলে 4 এবং সবার উপরে রুট আর নিচে সব ক্ষেত্রে 2। আমরা এইভাবে যদি মানগুলো বের করি তাহলে সাইন 0 ডিগ্রি থেকে সাইন 90 ডিগ্রি মান পর্যন্ত প্রত্যেকটি মান আমরা অতি সহজে বের করতে পারবো। আচ্ছা, আমরা বের করলাম সাইনের মান সবগুলো। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই মানগুলো আমরা মুখস্থ করে ফেলবো। যদি কখনো ভুলে যায় সেক্ষেত্রে আমরা আবার এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা মানগুলো বের করবো, বাট আপাতত মানগুলো আমরা মুখস্থ করে ফেললাম। আচ্ছা, এইবার দেখো একটা মজার বিষয়, আমরা চলে যাচ্ছি আমার পরের আলোচনা। পরে আমাকে জানতে হবে কস থিটার মান জানতে হবে। তোমাদের জন্য একটি সূত্র, কস থিটা ইকুয়াল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার খেয়াল করো, কস থিটা ইকুয়াল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি এটা তোমরা বুঝতে পারো তাহলে আমাকে কসের যে মানগুলো সেই মানগুলোর জন্য আলাদা কোনো নিয়ম শিখতে হবে না। যদি আমি শুধুমাত্র এই উপরের লাইনটুকু বুঝতে পারি যে কস থিটা ইকুয়াল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, একই কথা, একই মান, মানে কস থিটার যে মান হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সে একই মান হবে। যেমন দেখো, একটু খেয়াল করো, কস 0 ডিগ্রি ইকুয়াল হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি। এখানে আমি একটা চিহ্ন দিয়ে দেখিয়েছি, কস 0 ডিগ্রি মান হবে সাইন 90 ডিগ্রির মান, অর্থাৎ কস 0 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রির মানটা কিন্তু একই হবে, কারণ 0 এবং 90 যোগ করলে হয় 90। আবার খেয়াল করো, কস 30 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রি। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কস 30 ডিগ্রির মান হবে সাইন 60 ডিগ্রির মানের মতোই, অর্থাৎ কস 30 যে মান সাইন 60 সেই মান। কারণটা হচ্ছে 30 এবং 60 যোগ করলে কিন্তু 90 হয়, কাজেই কস 30 এবং সাইন 60 মানটা একই হবে। একইভাবে তোমরা খেয়াল করো, কস 45
ডিগ্রির মান কি হবে, cos 45 ডিগ্রির মান কিন্তু sin 45 ডিগ্রির মানেরই সমান হবে, কারণ 45 যোগ করলে হয় 90, সে কারণে cos 45 এর মান এবং sin 45 এর মান কিন্তু একই হবে। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি, দেখো cos 60 ডিগ্রি মান নিঃসন্দেহে sin 30 ডিগ্রি মানের সমান হবে, এবং একইভাবে cos 90 ডিগ্রি মানটা কিন্তু sin 0 ডিগ্রির মানের সমান হবে। তো আমরা যদি sin 0 ডিগ্রি থেকে sin 90 ডিগ্রির প্রত্যেকটির মান যদি আমি জানি, তাহলে cos 0 ডিগ্রি থেকে cos 90 ডিগ্রির কোনো মান আমাকে মুখস্থ করতে হবে না, ওই মানগুলোকে আমি চিন্তা করে বসাতে পারবো। অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে এইভাবে যে sin 0 ডিগ্রি যে মানটি ছিল সেটি cos 90 ডিগ্রি মান হবে, sin 30 যে মানটি ছিল সেটি cos 60 মান হবে, sin 45 যে মানটি ছিল সেটি cos 45 এর মান হবে। এইভাবে আমরা সেটাকে একটু সাজিয়ে দিব। চলো এরপরে যাওয়া যাক। এইবারে আমরা শিখব tan থিটার মানগুলো কিভাবে বের করতে হয়। তো আমরা লেকচার 1 থেকে যে সূত্রটা শিখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। তো এই সূত্রটিকে কাজে লাগিয়ে আমি এখন tan 0 ডিগ্রি থেকে শুরু করে tan 90 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি অনুপাতের মান বের করতে পারবো। একটু দেখো, যেমন দেখো tan 0 ডিগ্রি ইকুয়াল ওই সূত্র অনুযায়ী, উপরে যে সূত্রটা আমি লিখেছিলাম সেই সূত্র অনুযায়ী আমি উপরে লিখেছি sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই cos 0 ডিগ্রি। তো আমরা জানি sin 0 ডিগ্রি মান 0, বলতে গেলে আমাদের এটা মুখস্থ হয়ে গিয়েছে। আর আমরা এটাও জানি নিচে আছে cos 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রির মানটা মূলত sin 90 ডিগ্রির মান। cos 0 মানে sin 90, তো sin 90 ডিগ্রির মান ছিল 1, এর মানে হচ্ছে cos 0 ডিগ্রির মানটা 1। তাহলে আমরা উপর বসালাম sin 0 ডিগ্রির মান, নিচে cos 0 ডিগ্রির মান, ভাগ করলে আমরা পেলাম 0, এর মানে দাঁড়াচ্ছে tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। এবার দেখো tan 30 ডিগ্রি ইকুয়াল সেম সূত্র, সেম কাজ, আমরা উপরে সূত্র ঠিক রেখেছি, শুধু ডিগ্রির মানটা পাল্টেছি। আমি লিখেছি sin 30 উপরে, নিচে cos 30। আমরা sin 30 মান আগে বের করার নিয়ম জানি, sin 30 মান উপর বসিয়ে দিব, নিচে cos 30 মান বসিয়ে দিব, তাহলে যে অ্যান্সারটি পাচ্ছি সেটি হচ্ছে tan 30 ডিগ্রির মান। এবার দেখো tan 45 ডিগ্রি মানটা আমরা কিভাবে বের করতে পারি, সূত্র একেই, উপরে sin 45 নিচে cos 45 ইকুয়াল হচ্ছে sin 45 এর মান হচ্ছে 1/√2 এবং cos 45 এর মান হচ্ছে 1/√2, দুটার মানে কে। আমরা এটাকে যদি কাজ করি, দেখো আমি একটু সাজিয়েছি, এখানে কাটাকাটি করলে আমার মান দাঁড়াচ্ছে 1, এর মানে দাঁড়াচ্ছে tan 45 এর মান হচ্ছে 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা এইভাবে নিজেরা একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসে tan 60 এবং tan 90 ডিগ্রি মানটা বের করে নিব। আমরা এবার চলে যাব কটের মানটা আমরা কিভাবে বের করব। একটু দেখো, এখানেও একটু লক্ষ্য রাখবা যে cot থিটা ইকুয়াল tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এর মানে দাঁড়াচ্ছে cot থিটার যে মান হবে tan 90 ডিগ্রি মাইনাস থিটার সেই মান হবে। আমি যদি একটু ভেঙে বলি তাহলে একটু খেয়াল করো, cot 0 ডিগ্রি ইকুয়াল হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি ইকুয়াল tan 90 ডিগ্রি, এর মানে দাঁড়াচ্ছে cot 0 ডিগ্রির মান অবশ্যই tan 90 ডিগ্রির মানের সমান হবে, কারণ 0 ডিগ্রি এবং 90 ডিগ্রিকে যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হয় 90। যে দুটো মানের যোগফল tan cot-এর মধ্যে, tan এবং cot-এর মধ্যে যেই দুটো মানের যোগফল 90 হবে তাদের মান কিন্তু সমান হবে। সে কারণে দেখো এখানে আমি অনেকগুলো মান একসাথে দেখিয়েছি, তোমরা এইভাবে যদি সাজিয়ে দেখো দেখবে cot 30 ডিগ্রি মানটা নিঃসন্দেহে tan 60 ডিগ্রি মানের সাথে মিলে যাবে, এবং cot 45 ডিগ্রি মানটা tan 45 ডিগ্রি মানের সাথে মিলে যাবে, cot 60 ডিগ্রি মান tan 30 মানের সাথে মিলে যাবে, cot 90 ডিগ্রি মানটা tan 0 ডিগ্রি মানের সাথে মিলে যাবে। এর মানে হচ্ছে আমরা যেহেতু tan 0 ডিগ্রি থেকে শুরু করে tan 90 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা মান বের করার নিয়ম জানি, এবার সেই মানগুলোকে একটু চিন্তা করলে আমরা ওখান থেকে ইজিলি আমরা কটের মান বের করতে পারবো। একটু দেখো, এই কাজটা তোমরা নিজেরাই করে নিও, তোমরা নিজেরা একটু বসে মানগুলো বের করে নেবে। এবার দেখো আমরা কিভাবে sec থিটার মান আমরা বের করব। আমরা লেকচার 1-এ শিখেছিলাম sec থিটা ইকুয়াল 1/cos থিটা।
এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমি সেক 0 ডিগ্রি থেকে শুরু করে সেক 90 ডিগ্রি পর্যন্ত প্রতিটি মান বের করতে পারবো। আসলে আমি যদি একটু চিন্তা করি, দেখো সেক থিটা ইকুয়াল 1/কোসেক থিটা, এই কথার মানে দাঁড়ায় কসের মানটাকে উল্টিয়ে দিলেই সেকের মান পাওয়া যায়। একটু খেয়াল করো, কস থিটার মানকে বিপরীত করলে সেক থিটার মান পাওয়া যায়। আমি আরো সহজ করে যদি বলি, তুমি যদি কস থিটার যে মান বের হয়েছিল, লবকে যদি হরে বসাও, হরকে যদি লব বানিয়ে দাও, তাহলে যেই মানটা পাওয়া যাবে সেটাই হবে সেক থিটার মান। এবার আমি বিষয়টা একটু দেখাই। দেখো সেক 0 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1/cos 0 ডিগ্রি। তাহলে 1-এর জায়গায় 1 বসালাম, ডিভাইডেড বাই cos 0 ডিগ্রির মান তো আমরা জানি 1। এবার 1কে 1 কাটাকাটি করলে অ্যান্সার দাঁড়াচ্ছে 1। এর মানে সেক 0 ডিগ্রির মান হচ্ছে 1। আসলে আমরা জানতাম যে cos 0 ডিগ্রির মান কিন্তু 1। আমি বলেছিলাম যে কসের মানকে উল্টিয়ে দিলেই সেকের মান পাওয়া যায়। তো cos 0 ডিগ্রির মান যেহেতু 1কে উল্টালেও কিন্তু মান 1 থাকবে, সে কারণে সেক 0 ডিগ্রির মান 1 হয়েছে। এইবার দেখো সেক 30 ডিগ্রি ইকুয়াল 1/cos 30 ডিগ্রি। তো ইকুয়াল 1/cos 30 ডিগ্রির মান কিন্তু আমরা আগে জেনেছিলাম √3/2। এটাকে যদি আমি আমার অঙ্কের স্টাইলে সাজাই, একটু যদি জাস্ট একটু কাজ করি, দেখো তুমি 1 ইন্টু নিচেরটাকে উল্টে দিলাম 2/√3, ফলে আমি অ্যান্সার পেলাম 2/√3। আমি এইভাবে কষ্ট না করে আমি যদি এইভাবে চিন্তা করি যে উপর 1 যেটা আছে ওটাকে নিয়ে ভাবতে হবে না। তোমরা একটু খেয়াল করো যে cos 30 ডিগ্রির মান কত ছিল। cos 30 ডিগ্রির মান ছিল হচ্ছে √3/2। এখন তুমি সেটাকে বিপরীত করে দাও, দেখো তাহলে কত হয়, তাহলে 2/√3 হচ্ছে। আর এটাই হচ্ছে আবার সেক 30 ডিগ্রির মান। একইভাবে একটু খেয়াল করো, এবার আমরা চাইলে কিন্তু এইভাবে সেকের প্রত্যেকটা ডিগ্রি মান বের করতে পারবো। তোমরা নিজেরা বাসায় বসে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবা এবং এই মানগুলো বের করে নেবে। এবার আমার আলোচ্য বিষয় হচ্ছে কোসেকের মানগুলো আমরা কিভাবে বের করব। আমরা লেকচার 1 থেকে শিখেছিলাম যে কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। আমি আবারও বলছি, এখানে আমরা যদি সাইনের মানগুলোকে উল্টিয়ে দেই, মানে লবটাকে হর এবং হরটাকে লব করে দেই, তাহলে কিন্তু আমরা কোসেকের মানটা পেয়ে যাব। দেখো একটু খেয়াল করো, কোসেক 0 ডিগ্রি ইকুয়াল 1/sin 0 ডিগ্রি। এর মানে হচ্ছে সাইন 0 ডিগ্রির মানকে যদি আমি উল্টিয়ে দেই, তাহলে কিন্তু আমি কোসেক 0 ডিগ্রির মান পেয়ে যাব। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0, ফলে আমি লিখেছি 1/0। আর আমরা জানি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে, আমি আবারও বলছি, কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করা হয় তার কিন্তু মান হয় অসংজ্ঞায়িত। আমরা ইংলিশে বলি নট ডিফাইন্ড। দেখো পাশে আমি একটা চিহ্ন দিয়ে দেখিয়েছি, এই চিহ্নটাকে আমরা বলি, এটাকে আমরা জাস্ট বলি নট ডিফাইন্ড সাইন, মানে ইনফিনিটি বা অসীম, অর্থাৎ কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। এইবার পরের মানটি দেখো, কোসেক 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1/sin 30 ডিগ্রি। এর মানে দাঁড়াচ্ছে আমরা যদি সাইন 30 ডিগ্রির মানকে উল্টিয়ে দেই তাহলে পেয়ে যাব কোসেক 30 ডিগ্রির মান। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, মানে হাফ। তো হাফকে উল্টিয়ে দাও, হাফকে উল্টে দিলে কত হয়, 2 হয়। এইভাবে আমরা কোসেক 45, কোসেক 60 এবং কোসেক 90 ডিগ্রির যে মানগুলো সেগুলো অতি সহজে বের করতে পারবো। এবং এইভাবে যদি আমরা মানগুলোকে বের করার নিয়মটা টেকনিক্যালি মনে রাখতে পারি, সেক্ষেত্রে নবম দশম শ্রেণীর স্টুডেন্টদেরকে অনুশীলনী 9.2 যে অঙ্কগুলো আছে তার মান বসাতে এতটুকু কষ্ট হবে না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো তার জন্য তোমাকে যেটি করতে হবে, বাসায় বসে খাতা কলম নিয়ে আমার এই যে লেকচারটা একটু প্র্যাকটিস করে নেবে। তবে যারা আমার লেকচার 1 যারা দেখোনি তারা অবশ্যই লেকচার 1টা দেখবে। লেকচার 1 দেখার পরে যদি তুমি লেকচার 2টা দেখো তাহলে তুমি বেশি উপকৃত হবে। তো আশা করি তোমরা আমার লেকচার থেকে অনেক কিছু বুঝতে পেরেছ। আমি আমার আগামী লেকচারে আমি তোমাদের পরের যে একটা অনুশীলনী আছে ত্রিকোণমিতির পরে কিন্তু একটা দূরত্ব বিষয়ক একটা অনুশীলনী তোমাদের আছে। সেখানে লম্বর মান বের করতে হয়, অতিভুজের মান বের করতে হয়, ভূমির মান বের করতে হয়, এভাবে কিছু মান বের করতে হয়।
ওই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের যে সূত্রগুলো, যে বেসিকগুলো আমাদের জানতে হবে, সেই বেসিকগুলো নিয়ে আমি আগামী ক্লাসে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।